ওই কুড়িগ্রামের এলাকার ঘটনা শুনো। আল্লাহর এক বান্দি, একটা মেয়ে 15 বছরের কন্যা, মেয়েটাকে এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, লাশটা পড়ে আছে। সকাল বেলায় পুলিশ আসিয়া যখন লাশটা উদ্ধার করেছে, লাশ উদ্ধার করার পরে এবার যখন মামলা হয়ে গেছে, খবর পাওয়া গেল, মা স্বীকার করে নিল, বাবায় স্বীকার করে নিল, চাচি স্বীকার করে নিল, আমরা আমাদের সন্তানকে মেরেছি, আমরা আমাদের ভাতিজিকে মেরেছি। ও যুবক, কেন? বলে একমাত্র কারণ শুধুমাত্র সম্পত্তির লোভ, শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের সন্তানকেও মেরে ফেলেছে। ঠিক কি নজরে? যদি বান্দার ভিতরে আল্লাহর মহব্বত থাকতো, ওরে বান্দা, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সন্তানটারে নিয়ে মাদ্রাসায় দেয় আর বলে, আমার সন্তানটারে দিলাম, আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়াই নাই, হুজুর আমার বড় আশা, আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার মনের মধ্যে বড় আশা, আমার সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজার নামাজ নিয়ে দাঁড়াইয়া যাবে। ওরে আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখ, যেই সন্তান বাবার জানাজা নিয়ে দাঁড়াইয়া যাইবে, যেই সন্তান মায়ের জানাজা নিয়ে দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ কি তার জানাজার আল্লাহু আকবার ধ্বনি কি ফিরায় দিবে না? তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, আমি প্রায় সময় বলি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখা, আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যান, কবরের পাশ দিয়া যখন মুসা নবী যান, এমন সময় মুসা নবী কান্নার আওয়াজ, কবরের মধ্যে চিৎকারের আওয়াজ, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের আওয়াজ। আল্লাহ তাআলা নবীদেরকে চক্ষু দান করেছেন, নবীরা তাদের চক্ষু দিয়া দেখতে পায়, নবীরা আযাব দেখতে পায়, নবীরা গজব দেখতে পায়, কবরের আযাব দেখতে পায়, দুনিয়ার মানুষেরা দেখতে পায় না, কারণ দেখতে পাইলে তারা কেউ দাফন করত না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে নবী মুসা আল্লাহর কাছে গিয়া হাজির। কথা বলার পর মুসা নবী আবার ফিরে আসতেছেন। মুসা নবী আবার যখন ফিরে আসতেছেন, কবরের পাশে আবার দাঁড়ায় দেখতেছেন, মুসা নবী দেখতে পান কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আরো জোরে বল, কবরের আযাব বন্ধ। মুসা নবী বড় অবাক, আল্লাহ নবীদেরকে পাওয়ার দান করেছেন, নবীরা দেখতে পায়, কথা বলতে পায়। মুসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার কবরওয়ালার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। ও কবরওয়ালা ভাই, কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব দেখতে পেয়েছি, এখন কেন তোমার কবরে আযাব নাই? কি হয়েছে বলো, কি কারণে কবরে আযাব নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে মুসা, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকতে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করেছে। আমি আমার স্ত্রীকে বলেছি, ও স্ত্রী, এই সন্তানটা যদি আল্লাহ দেন, আল্লাহ তাআলা যদি কবুল করে, এই সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানাইয়া দিব। আল্লাহর কুদরত,
দুনিয়ার কুদরত আমি বাঁচতে পারলাম না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেলাম। আমার অন্ধকার কবরে আসার পর আমার বিবি যখন ওই সন্তান প্রসব করলো, স্ত্রী আমার কথা অনুযায়ী সন্তানটাকে আস্তে আস্তে বড় করতে লাগলে, সন্তানটা যখন কোরআন পড়ার উপযুক্ত হয়েছে, মাদ্রাসায় মানহালের মতো একটা মাদ্রাসায় নিয়ে আসছে, আর আসিয়া হুজুরের কাছে দিয়েছে, আর বলে হুজুর আমার এই সন্তান, এই সন্তানের বাবার বড় আশা ছিল ওরে মাদ্রাসায় পড়াবে, এই সন্তানটারে দিয়ে গেলা, এই সন্তানটারে হাফেজ বানাবে না আলেম বানাবে। হুজুর মাদ্রাসায় পাওয়ার পর এবার হুজুর সন্তানটারে প্রথম পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন পড়াইছেন বিসমিল্লাহ, আল্লাহ রহমান আল্লাহ রহিম, যখন এই ছোট বাচ্চার জবান দিয়া যখন আওয়াজ হয়েছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম, এই আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, ও জাহান্নামের ফেরেশতা, এই ছোট্ট বাচ্চা কিছুই পড়তে জানে না, এখন ওর আমল নামায় গুনাহ লেখা শুরু হয়, অথচ এই বাচ্চাটা বলে আমি নাকি আল্লাহ রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি দয়ার সাগর, আমি আল্লাহ নাকি মায়ার সাগর, আমি আল্লাহ যদি দয়ার সাগর মায়ার সাগর হয়ে থাকি, কি করি আমি ওর বাচ্চার বাবার কবরে আযাব দে, যাও যাও ওর বাবার কবরের আযাব বন্ধ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজের জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই মানহাল মাদ্রাসা আমার জন্য না রে বাবা, আমি চাই কোরআনওয়ালা এই মদনপুর চাঁদপুর এলাকা আল্লাহ আমারে নিয়ে আসছে, আমি চাই এলাকার প্রতিটা মানুষের সন্তান অন্তত পক্ষে কোরআনটা সহি করে পড়ার জন্য মাদ্রাসায় দিয়া দাও, সন্তানটা যেন কোরআন পড়তে জানে, এই সন্তান জানাজার নামাজ নিয়ে দাঁড়াইতে পারে। আমাদের সন্তানগুলো জানাজার প্রশিক্ষণ দেখানোর সময় হয় না, ওরে আল্লাহর বান্দা তাকায় দেখতে পাইতেন ছোট ছোট বাচ্চারা, মানহাল মাদ্রাসার বাচ্চারা কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয়। আমি এত বড় হয়ে গেছি, আমার 30 বছর 35 40 বছর 50 বছর, অথচ জানাজার নামাজে প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীরের পরে কি বলতে হয় আমরা অনেকেই জানি না, জানলেও পড়তে জানি না, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা মাদ্রাসায় সন্তানকে পড়াও, মাদ্রাসার সাথে মোহাব্বতটা লাগায়া দাও। ও বাবা, সন্তানটাকে কোরআনওয়ালা বানাইবা, কার কার মনে ইচ্ছা আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ মানহাল মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ হাসরের ময়দানে একসাথে আবার যেন তোমার জান্নাতে দাঁড়াইতে পারি, আল্লাহ তৌফিক দান করো আমিন।